এদেরকে দেখলে আমার এখন ঘৃণা লাগে। কি দরকার ছিল এত টাকা খরচ করে নাইম শেখকে আরব আমিরাতে নিয়ে আসার? ভিসা জটিলতায় ভুগছিলেন, সেটাই ভালো ছিল। আমরা তো একটু শান্তিতে ছিলাম। এমনিতেই আপনারা যখন এমন একজন প্লেয়ারকে স্কোয়াডে রাখেন তখন থেকেই তো আমরা বিরক্ত। তারপরে আবার এমন একজন খেলোয়াড়কে ম্যাচ খেলানোর জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে মনে হয় সে যেন একাই বাংলাদেশকে জিতিয়ে দেবে। আপনাদের কি আর বলবো, বাংলাদেশ ক্রিকেটকে একেবারেই শেষ করে দিলেন। একজনকে নিয়ে বলতে না বলতেই আরেকজন চলে এসেছে। মানে এরা ব্যাটিংয়ে এসে এমনভাবে ডট বল খেলতে থাকবে, মনে হবে আজকে একটি শতক করেই ফেলবে, আর যখনই বাউন্ডারি মারতে যায় ঠিক ওই বলেই আউট। এরপর আর কাকে কি বলবো, একের পর এক উইকেট যেন গাছের পাতার মতো ঝরে গেল। 293 রানের লক্ষ্য, অথচ বাংলাদেশ খেলাটা কি খেললো, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে নিচে নামাতে হয় সেটাই করে দেখাচ্ছে এরা। শুধুমাত্র সাইফ হাসান লড়াই করে গেছেন একলা, ব্যাট হাতে করেছেন 54 বলে 43 রান এবং বল হাতে করেছেন 4 ওভারে 6 রান খরচায় তুলে নিয়েছেন 3টি উইকেট। বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় মাত্র 93 রানের মধ্যে। মানে এদের ক্রিকেট খেলতে দিয়েছে কে? এদেরকে অতি দ্রুত বরখাস্ত করা উচিত। তো প্রিয় দর্শক, আপনারা যদি বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে কিছু বলতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।